হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসি শেয়ার সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা টয়োটা জিএলআই করোলা প্রাইভেট কার গাড়ির কাজ করব। এই গাড়িটা এসি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। 250 PSI প্রেশার দেওয়ার সাথে সাথেই দেওয়া করার সাথে সাথেই আমার হাওয়া প্রেশার কমে যাচ্ছিলো এসি ম্যানিফোল্ড গ্যাস থেকে। তখন আমরা দেখলাম যে কম্প্রেসারের যে নিচে নাট 10 নম্বর ওইখান দিয়েই বেরোচ্ছে। সম্ভবত এই হাই প্রেশার লাইনের যে সিল থেকে এসি সিল, এই সিল কেটে গেছে এবং 10 নম্বর এল দিয়ে ওটা খুলতেছি। খোলার পর দেখব কি সমস্যা। আমার সাথেই থাকুন। এই নাটগুলো আস্তে আস্তে খুলতে হবে। হ্যাঁ, বোল্ট। এখন ওই যে পাইপটা টানছি, দেখেন এই সিলটা একদম সমান হয়ে গেছে। অনেক পুরাতন সিল, যদিও এটা অনেকদিন কাজ করা হয় না। এটা মাঝে মাঝে যখন এসি কাজ করবে তখন এটা চেঞ্জ করে দেওয়া উচিত, এই সিলগুলা, ওয়ারিংয়ের সিলগুলো। এখন নতুন সিল দিব এটার পরিবর্তে। এই যে এটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এটা সিল লাগাতে গেলে কম্প্রেসার অয়েল দিতে হবে। এই যে কম্প্রেসার অয়েল দিয়ে ওই হাই প্রেশার লাইনের লাগাই দেবো। ওই যে এখানেও লাগায় সিলটা অয়েল দিয়ে ভিজাই নিচ্ছি। এখন আবার বসায় হাতের টাইট দিতে হবে। অতিরিক্ত টাইট দিলে আবার মাউন্টিংয়ের সাথে ওই যে 10 নম্বর নাটটা আটকে যাবে বা প্যাচ কেটে যাবে। এই জন্য অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, হাতের টাইট দিতে হবে। প্রেশার দিব 280-85 দেওয়া হয়েছে। 20 মিনিট রেখে দেব। প্রেশার কমে কেন এজন্য। এখন অলরেডি 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর প্রেশার সেই 85তেই আছে, 285 PSI। আমার এখন আর লিক নাই। এখন কি করব, এখন এই গ্যাসটা, এই হাওয়াটা বের করব, ভ্যাকুয়াম করে 20 মিনিট রেখে দেবো। ভ্যাকুয়াম করবো এখন, যেহেতু আমার হাওয়া লিক আর নাই। প্রেশার এখন আছে 280 PSI। কম করতেছে, 8 মিনিট ভ্যাকুয়াম দিচ্ছে। এখন নিউ অয়েল এটা আপ করতে হবে। জল যাচ্ছে, এখন ফিলিং হবে। গ্যাস ফিলিং হবে। অটোমেটিক গ্যাস ফিলিং হচ্ছে। আগের দিন কিন্তু যায় নাই। 370 গ্রাম, 360 গ্রাম, 60 গ্রাম গেছে। এখন স্টার্ট করেন ভাই, যান। স্টার্ট হয়েছে। কমপ্লিট হয়ে গেছে। 430 গ্রাম অবস্থা। এই যে প্রেশার এরকম আছে। এখন ঠান্ডা হচ্ছে। আমার দেবো ভাই এখন।